যেখানে অবৈধ নির্মাণ বা যেখানে অবৈধ দখলদারি সেখানেই চলবে বুলডোজার, এবং সেই অনুযায়ী মাতলার চরেও এবার কিন্তু বুলডোজার চললো। আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে মাতলার চর দখল করে সেখানে কিভাবে ক্যানিং পূর্বে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে বিশাল বড় একটা ক্যাফে বানিয়েছিলেন, সেই ক্যাফে এবার ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। চললো সেখানে বুলডোজার। বাবা মাছ চোর, ছেলে নদী চোর। বাবা যখন জেলে তখন ছেলের ক্যাফেতে চলল বুলডোজার। তৃণমূল জামানায় ক্যানিংয়ের মৌখালিতে মাতলা নদীর চর দখল করে বেআইনি ক্যাফে তৈরি করেছিলেন প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা। জি24 ঘন্টা দেখানোর পরেই প্রকাশ্যে আসে নদী চুরির ঘটনা। বৃহস্পতিবার এই ক্যাফেতেই বুলডোজার চালানো পুলিশ প্রশাসন। গুড়িয়ে দেওয়া হলো বেআইনিভাবে গজিয়ে ওঠা ক্যাফে। মূলত আমরা এই মুহূর্তে রয়েছি ক্যানিংয়ের মৌখালিতে, এবং সেই মৌখালিতে যেই ক্যাফেতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ক্যাফেটি কার্যত বুলডোজার দিয়ে এই মুহূর্তে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। সিভিল অথরিটি অর্ডার আছে, যা হচ্ছে অ্যাজ পার ল হচ্ছে। এই যে বাউন্ডারিটা কি শুধু ভাঙা হবে না ভিতরে কনস্ট্রাকশনে যে কাজগুলো সম্পূর্ণটা টোটালটাই ভাঙার কথা আছে। এটা নিয়ে অলরেডি কমপ্লেন হয়েছিল এবং এসডিও স্যারের কাছে এটা হিয়ারিং হয়েছে, এবং পুরোপুরি দেখা গেছে যে 1 নম্বর জমির খতিয়ানের উপরে এই অবৈধ কনস্ট্রাকশন হয়েছে এবং তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। তাদেরকে সুনির্দিষ্ট টাইম দেওয়া হয়েছিল এটাকে খালি করে দেওয়ার জন্য, সেই টাইম লাইন পেরিয়ে গেছে, ওই জন্য আজকে এটা ডেমোলিশন করে দেওয়া হচ্ছে। এদিন শওকত পুত্রের ক্যাফে ভাঙতে গিয়ে বেরিয়ে আসে আরও এক দুর্নীতির খবর। এই যে বিলাসবহুল ক্যাফে, সেই ক্যাফের মধ্যেই কিন্তু একটা রিসর্ট তৈরি হচ্ছিল। সেই রিসর্ট কার্যত যেটা নির্মীয়মান, সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বিশ্ব বাংলার লোগো রয়েছে, সেই স্টিকার দেওয়া, কিন্তু যে সমস্ত ত্রাণের সামগ্রী, সেই ত্রাণের সামগ্রী এই নির্মাণ কাজে অর্থাৎ কনস্ট্রাকশনে ব্যবহার করা হয়েছে তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে। গেরুয়া বাংলায় বেআইনি বরদাস্ত নয়। মাতলার চরে বুলডোজার চালিয়ে দুর্নীতিবাজদের ফের একবার কড়া বার্তা পাঠালো শুভেন্দু অধিকারীর সরকার। ক্যামেরা রঞ্জিতের সঙ্গে বিক্রম ও প্রসেনজিতের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।